হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিটিসির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আপনাদের জন্য প্যান কার্ড ধারক যারা রয়েছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে এই ভিডিওটি। তো আপনাদের জন্য অনেক বড় আপডেট চলে এলো। অনেকেরই কিন্তু প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে আগামী জানুয়ারি মাসে। তো কাদের প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে এবং আপনি আরও যদি একটি প্যান কার্ড থেকে থাকে, তো আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাইলে আপনাদের বুঝতে সুবিধে হবে। তো কী কারণে প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে, এ বিষয়ে কি জানা যাচ্ছে, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। ভিডিও শুরুতেই বলে রাখি, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। তো চলুন কি রয়েছে দেখে নেওয়া যাক। প্যান আধার লিঙ্ক 2025 সময়সীমা, নিয়ম এবং নিষ্ক্রিয়তা এড়াতে সহজ পদক্ষেপ, অর্থাৎ প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করতে বলা হচ্ছে। এ বিষয়ে কি সময়সীমা রয়েছে এবং কবে নিষ্ক্রিয়তা হবে এবং এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে, চলুন দেখে নেওয়া যাক। প্যান আধার লিঙ্ক ভারত সরকার আরও করদাতাদের একটি গুরুত্বপূর্ণ সময়সীমার কথা মনে করিয়ে দিয়েছেন, যা সারা দেশে লক্ষ লক্ষ লোককে প্রভাবিত করে। 31শে ডিসেম্বর 2025 এর আগে প্যান আধার লিঙ্ক করা আয়কর বিভাগ স্থায়ী অ্যাকাউন্ট নম্বর প্যান ধারণকারী সকল ব্যক্তির জন্য এই প্রক্রিয়াটি বাধ্যতামূলক করেছে। যদি নির্ধারিত তারিখের মধ্যে দুটি লিঙ্ক না করা হয় তাহলে আপনার প্যান 1 জানুয়ারি 2026 থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। এটি আপনাকে কর দাখিল, নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা আর্থিক লেনদেনের জন্য আপনার প্যান ব্যবহার থেকে বিরত থাকতে পারে। তো বুঝতে পারলেন কি বলা রয়েছে, আপনাদেরকে কিন্তু এই কাজটি করে নিতে হবে। তো এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে, চলুন দেখে নেওয়া যাক। যে দেশে প্রায় প্রতিটি আর্থিক কার্যকলাপের জন্য প্যান কার্ড অপরিহার্য, সেখানে এই নিয়মটি কেউ উপেক্ষা করতে পারে না। এই পদক্ষেপের পিছনে সরকারের লক্ষ্য হলো ডুপ্লিকেট বা জাল প্যান কার্ড বাদ দিয়ে একটি পরিষ্কার এবং আরও স্বচ্ছ আর্থিক স্বাস্থ্য গড়ে তোলা। আধার লিঙ্ক করা প্রতিটি নাগরিকের আর্থিক পরিচয় অন্যান্য এবং শনাক্তযোগ্য রাখতে সাহায্য করে। ব্যক্তিদের জন্য এর অর্থ কম হলো জটিলতা এবং ট্যাক্স রিটার্ন, ব্যাংকিং এবং নিয়োগের মতো পরিষেবাগুলিকে মিশ্রণ অ্যাক্সেস। সর্বশেষ নিয়ম আপডেট এবং সময়সীমা আগে লিঙ্ক সম্পূর্ণ করা সহজ উপায় সম্পর্কে আপনার যা জানা দরকার তা এই ভিডিওতে আমি জানিয়ে দেব। 2025 সাল প্যান আধার লিঙ্ক কেন গুরুত্বপূর্ণ, অর্থাৎ 2025 সালে কেন আপনারা আধার লিঙ্ক করবেন। ভারতের আর্থিক ব্যবস্থার অখণ্ডতা বজায় রাখার জন্য প্যান এবং আধার সংযুক্ত করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্যান কার্ড একজন ব্যক্তির আর্থিক পরিচয়পত্র হিসেবে কাজ করে, যা সরকারের কর দাখিল, আয়ের হলযোগ্য পরিচয়পত্রের ডাটাবেস। যখন উভয় সংযুক্ত থাকে তখন এটি ডুপ্লিকেট প্যানের অপব্যবহার রোধ করে এবং কর সংগ্রহ এবং প্রতিবেদের স্বচ্ছতা নিশ্চিত করে। সাধারণ নাগরিকদের জন্য এই লিঙ্ক সুবিধাও বয়ে আনে। এটি আর্থিক যাচাইকরণের সময় কাগজপত্র কমিয়ে দেয় এবং কর প্রক্রিয়াকে সহজতর করতে সাহায্য করে। আপনি ব্যাংক ঋণের জন্য আবেদন করছেন, ডিমান্ড অ্যাকাউন্ট খুলছেন অথবা সম্পত্তি কিনছেন, যাই হোক না কেন, একটি লিঙ্কযুক্ত প্যান এবং আধার থাকা নিশ্চিত করে যে আপনার বিবরণ তাৎক্ষণিকভাবে যাচাই করা হবে। সম্প্রতির বাইরেও এই নিয়ম জীবনকে সহজ করা এবং একটি বিশ্বস্ত ডিজিটাল অর্থনীতির প্রচার করা সম্পর্কে। প্যান আধার লিঙ্কের প্রধান নিয়ম এবং সময়সীমা। সরকার সকল করদাতার জন্য স্পষ্ট সময়সীমা ঘোষণা করেছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো সমস্ত বিদ্যমান প্যানধারীদের 25 সালের মধ্যে তাদের আধার লিঙ্ক করতে হবে। যদি তারা তা করতে ব্যর্থ হন তাহলে তাদের প্যান 1 জানুয়ারি 2026 সাল তারিখে সক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। এর অর্থ হলো একটি কর রিটার্ন দাখিল, উচ্চ মূল্যের লেনদেনের পরিচালনায়, এমনকি নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহার করা যাবে না। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, আপনাদের কিন্তু এই আপডেটটি করে নিতে হবে। তো আজকের ভিডিও এইটুকুই। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। ধন্যবাদ।